হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যানাদার ব্লগে আপনাদের আবারও স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাব সবুজে ঘেরা মনোমুগ্ধকর এক পরিবেশ দেখানোর জন্য। সাথে থাকবে লাল মাটির ছোট ছোট টিলাও দেখতে পাবেন। আজকে যাচ্ছি আমার এক প্রতিবেশী আপুর বাসায়। তো সে এখানে টিলা কিনে বাড়ি করেছেন, তো সেটাই দেখতে যাব। আপু প্রতিদিন আমাকে বলে আপু চলেন যাই। তো আপুর সেই কথা রাখার জন্যই যাচ্ছি, সেই সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। তাহলে চলুন যাওয়া যাক। তো বর্তমান আমি সিলেটের মেজুটিলাতে আছি। তো সেজন্য আমাকে প্রথমে পীরের বাজার যেতে হবে। একটা লেগুনায় করে উঠে গেলাম। এখান থেকে পীরের বাজার 10 টাকা ভাড়া। তারপর সেখানে নেমে একটা অটো দিয়ে চলে যাব। তো পীরের বাজার থেকে একটা অটো নিয়ে অথবা একটা ব্যাটারি চালিত একটা রিক্সা নিয়ে নিব। আপুর বাসার তো আর রিক্সা যাবে না বা গাড়ি টাড়ি যাওয়ার মতো কোনো রাস্তাঘাট নেই। তো এখান থেকে আর কি হেঁটে যেতে হবে। তো আমরা কিন্তু চলেও এসেছি। তো আপুর বাসায় কিন্তু দুই দিক দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে মেন রোড দিয়ে যাওয়া যায়, আরেকটা হচ্ছে পায়ে হেঁটে বাড়ির উপর দিয়ে যাওয়া যায়। তো আপু আর কি শর্টকাটে আমাকে নিয়ে যাচ্ছেন। এই দেখেন কি পরিমাণ গাছগাছালি, আসলে পাহাড়ি এলাকা তো এখানে যত খালি গাছ দেখতে পাবেন আর সবুজ প্রকৃতি, চারিদিকে এরকম সবুজ প্রকৃতি, ছোট ছোট টিলা, সেই সাথে লাল মাটি। আর এগুলো টিলা থেকে নেমে আসা বৃষ্টির পানি টিলা বেয়ে যখন এদিক দিয়ে আর কি নিচের জমি, তো এই দিক দিয়ে যখন গেছে তখন আর কি কিছু কিছু পানি আর কি এখানে আটকে আছে। যেহেতু পাহাড়ি এলাকা, তো এখানে বৃষ্টিগুলো নামলে, তো বৃষ্টি হলে এরকম সমতল জায়গা দিয়ে পানি যায়, অন্য কোথাও আর কি জমে থাকার মতো কোনো সুযোগ নেই সমতল জায়গা ছাড়া। এই দেখুন ছোট ছোট টিলা, এগুলো এক সময় অনেক বড় টিলা ছিল আর ঘন জঙ্গল ছিল। দেখেন এখানকার মাটির কালার গুলো কিন্তু লাল। দেখেন এইখানকার টিলার যে মাটি, এগুলো কত আর কি সুন্দর লাল দেখতে। এই যে দেখছেন সবুজ ধান ক্ষেত, তার পাশেই কিন্তু সিরামিকের ফ্যাক্টরি, এটা পিছনের সাইড পড়ছে। এখানকার যে স্থানীয় মানুষেরা আছে তারাই কিন্তু এই ধান চাষ করছে। ওই দেখেন সিরামিকের ফ্যাক্টরি। আর এইটা হচ্ছে গরুর খামার। এটা কিন্তু আগে গরুর খামার ছিল না, এখানে কোনো এক সময় হরিণ পালন করতো। তো এটা স্থানীয়দের ভাষ্য মতে আর কি ওনারা এটা বলছেন যে এক সময় এখানে প্রচুর হরিণ আর কি পালন করতো। এখন তো আর হরিণ নেই, তো এটাকে খালি না রেখে ওনারা আর কি গরু পালন করতেছে, মানে গরুর খামার বানাইছে। এখন দেখেন এগুলো সব গরু রাখা আছে। ভিতরে যাওয়া নিষেধ, তাই আপনাদেরকে ভিতর থেকে দেখাইতে পারলাম না। দেখেন এগুলো হচ্ছে এক ধরনের পাহাড়ি ফল, আর এই ফলটা কিন্তু পাকলে কিন্তু প্রচুর মিষ্টি হয়। পাকলে কিন্তু পাখি খায়, কাঁচাও খাওয়া যায়, পাখিরাও খায়। আপনি চাইলে আপনিও খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি অনেক খাইছি এগুলো। এই গাছটা কিন্তু অনেক বড় ছিল। এটা আর কি গাছের গুড়িতে এখানকার মানুষেরা কাটার পরে এই গাছের গুড়ি থেকে কিন্তু ডালপালা গজাইছে, আর ডালপালা গজানোর পরে এই ছোট ছোট গাছে কিন্তু ফল হয়ে আছে। চারপাশে ছোট ছোট টিলা, দেখেন কিরকম ছোট ছোট টিলা। এখানে বসত বাড়িগুলো কিন্তু অনেক দূরে দূরে, এক এক পরিবার এক এক টিলায় বাস করে। এই যে পানি দেখতেছেন, এগুলো কিন্তু বৃষ্টির পানি। এগুলো টিলা থেকে ঢল নামছে, যখন বৃষ্টি হয় সব পানি এইরকম সমতল জায়গায় এসে জমে থাকে। এখানে কিন্তু মাছ আছে। এই দেখেন একদম তরতাজা মাছ লাফাচ্ছে। একটু আগে পানি দেখালাম না, সেই পানি থেকেই কিন্তু এই মাছগুলো ধরছে। আমার কি তখন ভিডিও করতে মনে নাই। এই দেখেন ছোট ছোট বাচ্চারা, ওই যে দূরে একটা টিনের ঘর দেখতেছেন, ওইটা একটা মাদ্রাসা। আর এখানকার ছোট ছোট বাচ্চারা ওইখানে আরবি শিখতে যায়, এরা অনেক সাহসী। এই মাদ্রাসাটা একটা টিলার উপরে, কত দূরে দেখেন। তার পাশেই হচ্ছে সবুজ বন, দেখে যেমন একদিকে মন আনন্দ লাগে, তেমনি আবার ভয় লাগে। দেখেন চারিদিকে পাখির ডাক, সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর একটা পরিবেশ। কথায় আছে না, যে পাহাড় পর্বত আর সবুজ প্রকৃতি দেখে নাই তার মানে সে কিছুই দেখে নাই। দেখেন বললাম না, ওই দূরে দূরে বাড়িঘর, চারিদিকে সবুজ বন আর গাছগাছালি। এখানকার স্থানীয় মানুষেরা কিন্তু এই সবুজ প্রকৃতির সৌন্দর্য খুব ভালো উপভোগ করে। যখন দেখবেন আপনার অনেক মন খারাপ লাগতেছে, তখন সবুজ প্রকৃতির ভিড়ে চলে আসবেন, দেখবেন আসার পরেই আপনার মনটা কিভাবে ভালো হয়ে গেছে আপনি নিজেও টের পাবেন না। আমরা কিন্তু চলেও আসছি। আর আপুর বাসাটা একটা টিলার উপরে। আপু এই টিলার উপর থেকেই কিন্তু সব প্রকৃতির ভিউ দেখতে পায়। আপুর বাসার ভিতরে মাটির নিচে মোটর দেওয়া আছে।
এই দেখেন মোটর কিন্তু বন্ধ, তারপরেও পানি কলকল করে উঠতেছে। কারণটা কি জানেন? বৃষ্টির কারণে। বৃষ্টির সময় মোটর বন্ধ থাকলেও এভাবে পানি উঠে। সম্ভবত এখানে কোনো ছড়া আছে যার কারণে পানি ওঠে। যদিও এই পানি তারা কোনো কাজে ইউজ করে না, তারপরেও একটা ছোট নালার মতো করে দিয়েছে যেন পানিগুলো পাস হয়ে যায় খুব ইজিলি ভাবে। তবে এই পানিটা কিন্তু অনেক ঠান্ডা আর পরিষ্কার। আপনারা চাইলে কিন্তু সরাসরি পানিটা ট্যাঙ্কি সিস্টেম করে পানিগুলো জমাতে পারতো। মোটর থাকার কারণে তারা তা করেন না। আর দেখেন পানিতে কত আয়রন, আশপাশে দেখেন কত টিলা আর টিলা। এখানে কিন্তু স্কুলগুলো অনেক দূরে দূরে, তারপরেও কিন্তু এখানকার বাচ্চারা প্রতিদিন স্কুলে যায়। দেখেন এর পাশে একটা ছড়া, এই ছড়ার পানি অনেক ঠান্ডা। আশপাশে হয়তো কোনো ঝর্ণা আছে, আমার সঠিক জানা নাই। মনে হচ্ছে ওইটারই পানি এই দিক দিয়ে যাচ্ছে। এখানকার এক আপুর কাছ থেকে শুনলাম ওনারা এই পানি খাওয়া ছাড়া সব কাজ করে থাকেন, যেমন কাপড় চোপড় ধোয়া, থালা বাসন ধোয়া, এমনকি গোসলও করে থাকেন। তো এখানে দেখেন ছোট একটা ব্রিজের মতো বানাবে, তো এটা আপাতত কাজ আর কি বন্ধ রাখছে, জানি না কেন। আপাতত এখানকার মানুষ এইভাবে বাঁশের সাঁকো বানিয়ে এপার থেকে ওপার, ওপার থেকে এপারে যাওয়া আসা করে। এখানকার ছোট ছোট বাচ্চারাও কিন্তু এভাবে পারাপার হয়, কিন্তু ভাই আমার দ্বারা হবে না। আমি অর্ধেক যেতেই মনে হচ্ছে যে আমি মাঝখানে যাওয়ার আগেই পড়ে যাবো, আর অথচ এখানকার ছোট ছোট বাচ্চারাও কিন্তু এই বাঁশের উপর দিয়ে পারাপার হচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরেকটা কথা বলি, যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।